1962 সালের 25শে অগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলায় ডক্টর রজব আলী এবং এদুল আরা নামের এক বাঙালি মুসলিম দম্পতির পরিবারে জন্মগ্রহণ করেন তসলিমা নাসরিন। তার পিতা ডক্টর রজব আলী ছিলেন একজন চিকিৎসক এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রফেসর। 1976 সালে উচ্চ মাধ্যমিক এবং 1978 সালে এইচএসসি পাস করার পর তসলিমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ময়মনসিংহ মেডিকেল কলেজে মেডিসিন অধ্যয়ন করেন এবং 1984 সালে এমবিবিএস ডিগ্রি নিয়ে স্নাতক হন। কলেজে তিনি সেঁজুতি নামের একটি পত্রিকায় কবিতা লেখা শুরু করেন এবং সেই পত্রিকার সম্পাদনাও করতেন। তসলিমার সাহিত্য জীবন শুরু হয়েছিল মাত্র 13 বছর বয়সে কবিতা লেখার মাধ্যমে। 1982 থেকে 1993 সালের মধ্যে তিনি কবিতার প্রায় হাফ ডজন সংকলন প্রকাশ করেছিলেন, যার মধ্যে বেশিরভাগই ছিল নারী নিপীড়নের বিষয়কে কেন্দ্র করে লেখা। বয়ঃসন্ধিকালে যৌন নিপীড়নের ফলে তার নিজের তিক্ত অভিজ্ঞতা এবং একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত অবস্থায় ইসলামে নারীদের প্রতি অশ্লীল আচরণ এবং লাঞ্ছনার উপলব্ধি তাঁকে ধর্মের বিরুদ্ধে লেখার ক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল, যা পরবর্তীকালে তাঁর একের পর এক লেখনীতে প্রতিফলিত হয়েছিল। ব্রিটিশ শাসিত অবিভক্ত বাংলার একজন নারীবাদী চিন্তাবিদ, লেখিকা এবং মানবহিতৈষী রোকেয়া সাখাওয়াত হুসেইনের জীবন সংগ্রাম তসলিমাকে শিশুকাল থেকেই অনুপ্রাণিত করেছিল। পরে বিখ্যাত ব্রিটিশ লেখিকা ভার্জিনিয়া উলফ এবং প্রখ্যাত ফরাসি ঔপন্যাসিক ও দার্শনিক সাইমন দে বিউভারের লেখা তাকে চরমভাবে উদ্বুদ্ধ করেছিল। 1980-র দশকের শেষের দিকে তিনি গদ্য লেখা শুরু করেন। তাঁর লেখাকে মূলত দুটি সংযুক্ত উপাদান দ্বারা চিহ্নিত করা হয়েছে: স্থানীয় ধর্মীয় সংস্কৃতির সাথে তাঁর সংগ্রাম এবং তাঁর নারীবাদী দর্শন। সে সময়ের উন্মত্ত ধর্মান্ধতার আঙ্গিকে 1993 সালে লেখা তাঁর অগ্নিগর্ভ উপন্যাস লজ্জা সাড়া ফেলে দেয় বাংলাদেশের সাথে সাথে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে, যা ছিল তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন বাংলাদেশের সামাজিক ব্যাধির আড়ালে লুকিয়ে থাকা রূঢ় বাস্তবতার এক নগ্ন দর্পণ। তাঁর সেই প্রামাণ্য উপন্যাস প্রকাশের আগে তিনি প্রবন্ধের 3টি সংকলন এবং 4টি উপন্যাস তৈরি করেছিলেন, যেখানে কিছু ধর্মান্ধ মুসলিমের একটি হিন্দু পরিবারের উপর আক্রমণ এবং তাদের দেশ ছাড়তে বাধ্য করার